হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা কি, যারা ক্লাস 8-এ পড়াশোনা করছো তাদেরকে মাথায় রেখে সামনে যে তোমাদের ফাইনাল এক্সাম আসছে সেটাকে উপর ভিত্তি করে আমি কিছু সাজেশন ভিত্তিক অঙ্ক নিয়ে এসেছি, এবং এই অঙ্কগুলো তোমাদের যে মার্কেটে বইগুলো আছে অ্যাভেলেবেল, যেরকম রায় মার্টিন কিংবা পারুল প্রকাশনী, সেখান থেকে বেছে বেছে নিয়ে তোমাদেরকে করানো হচ্ছে। আশা করছি সামনে যে তোমাদের ফাইনাল পরীক্ষা আসছে সেটা থেকে অনেকটা কমন এখান থেকে পেয়ে যেতে পারো। অবশ্য অঙ্কগুলো দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকে আমি প্রথম যে সাজেশনের ভিত্তিতে যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেটা আজকে প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে যে প্রথম অঙ্কটা নিয়ে এসেছি সেই অঙ্কটা একবার এবার চলো দেখে নিব অঙ্কটাতে কি বলছে। অঙ্কটাতে বলছে, এক ব্যক্তি ব্যাংক থেকে 2000 টাকার একটি চেক ভাঙালেন। তিনি কিছু 5 টাকার নোট ও কিছু 10 টাকার নোট পেলেন, তাই তো? যদি তিনি মোট 300টি নোট পেয়ে থাকেন তবে 5 টাকার নোটের সংখ্যা সমীকরণ গঠন করে নির্ণয় করতে বলছে। নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এবার প্রথম কাজ কি হবে, দেখো এই সমস্ত ক্ষেত্রে যখনই সমীকরণ গঠন করে সমাধান করতে বলবে, যেহেতু তোমার একটা মান অজানা আছে, দুটোই দেখো অজানা, 10 টাকা নোট এবং 5 টাকা নোট, কিন্তু বার করতে বলেছে তোমাকে যে 5 টাকা নোটের সংখ্যা বার করতে বলেছে। এই যে 5 টাকা নোটের সংখ্যা তোমাকে বার করতে বলেছে, তাহলে যেটা বার করতে বলেছে যেটা যেহেতু অজানা, তাই তোমাকে কি করতে হবে, ওটাকে ধরে নিতে হবে। তাহলে ধরি ধরি 5 টাকার নোটের সংখ্যা কত, এক্সটি। ঠিক আছে, এটা ধরে নেওয়া হলো। ধরি 5 টাকা নোটের সংখ্যা এক্সটি, তাহলে 10 টাকা নোটের সংখ্যা কত হবে? তাহলে 10 টাকা নোটের সংখ্যা কত হবে? যে টোটাল যেহেতু যোগ ভ্যালু বলেছে কত, 300টি, তাহলে এক্সটি যদি 5 টাকা হয় তাহলে বাকিগুলো কি বিয়োগ করলে পেয়ে যাবো আমি 10 টাকা নোট। তাহলে 300 থেকে এক্সট্রা বিয়োগ করে দাও, তাহলে এটা হবে কত, 10 টাকা নোটের সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা আমি বোঝা গেল। তাহলে কি পেলাম আমি, 5 টাকা নোটের সংখ্যা এক্স ধরলাম এবং 10 টাকা নোটের সংখ্যা বিয়োগ করে পাওয়া গেলো 300 বিয়োগ এক্স, তাই তো? এবার দেখো মোট টাকা আছে কত, 2000 টাকা। এখান থেকে এবার ভ্যালু বার করো। ভ্যালু বার করে কিভাবে করতে হয়, দেখো 5 টাকা নোটের সংখ্যা পেয়ে গেলাম এতটি, তাহলে টাকার ভ্যালু কিভাবে বার করতে হয়, যতটা সংখ্যা সেটার সাথে 5 গুণ করে দিলে আমি টাকার ভ্যালু পেয়ে যাব। তাহলে 5 টাকা বা এক্সটি, 5 টাকা নোটের মূল্য, তাহলে এক্সটি 5 টাকা, 5 টাকা তাহলে এক্সটি 5 টাকা নোটের মূল্য কত হবে, তাহলে এখানে 5 দিয়ে এক্স কে গুণ করে দাও, তাহলে কত হলো 5x, এটা হবে টাকা। ঠিক আছে, এটা হলো টাকা। একই রকম ভাবে তাহলে 300 বিয়োগ এক্সটি 10 টাকা, টাকার নোটের মূল্য কত হবে, এটা 10 দিয়ে গুণ করতে হবে। 10 টাকার মূল্য বলেছে তাহলে 10 দিয়ে গুণ করলে কত হবে, এটা 300 বিয়োগ এক্স, এটা হবে টাকা। ঠিক আছে, এটা তোমরা টাকা লিখতে পারো। তাহলে এই পেলাম আমি একটা 5x টাকা, একটা 10 গুণ 300 মাইনাস এক্স টাকা, এই হচ্ছে টোটাল টাকা পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, সমীকরণটা গঠন করতে হবে। ঠিক আছে, অবশ্যই এটা মনে রাখবে কিভাবে সমীকরণটা গঠন করব, তারপর আমরা সমাধানটা করব। ঠিক আছে, এবার আমি কি করব, সমীকরণ গঠন করব। তাহলে প্রথমে কি লিখতে হবে, শর্ত অনুসারে, শর্ত অনুসারে লিখতে হবে, মানে শর্ত অনুযায়ী এটা গঠন তোমাকে করতে হলো। তাহলে কি, টোটাল টাকা আমি যোগ করবো। তাহলে 5 টাকার নোট, 5 টাকার ভ্যালু কত পেলাম আমি, 5x, তার সাথে যোগ করে দাও 10 টাকা নোটের মূল্য কত পেলাম, 10 গুণ 300 বিয়োগ এক্স। এই টোটাল টাকাটা যোগ করলে কত পাবো, ও বলে দিয়েছে অলরেডি কত টাকা পেয়েছে, ও 2000 টাকা নোট ভেঙেছিল। তাহলে টোটাল টাকাটা ভ্যালু কত হবে, 2000, অবশ্যই 2000 হবে। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে গেলে তুমি ওটা পেয়ে যাবে, কটা 5 টাকার নোট ছিল। ঠিক আছে, তাহলে এটা সমাধান করো, 5x প্লাস 10 দিয়ে গুণ করে দাও, 300 10 দিয়ে গুণ করলে কত হবে, 3000, আর মাইনাস এটা 10x সমান এখানে 2000 বসে দাও। এবার এক্স গুলোকে দেখো, এখানে প্লাস 5x, এখানে মাইনাস 10x আছে, মানে কি অবশ্যই বিয়োগ হবে, যেহেতু বিপরীত চিহ্ন একই জিনিস। তাহলে কি করতে হবে, এটা এবার যে বড় তার চিহ্ন বসে, তাহলে মাইনাস 5x, আর 3000 এদিক নিয়ে গেলে কি হবে, এখানে 2000 আছে, 2000 আগে লিখো, তাহলে মাইনাস 3000 হবে, তাই তো? তাহলে এটা দেখো মাইনাস 5x, আর এটা দেখো বিয়োগ করলে কি বড়, তাহলে 3000 বড়, 1000 বিয়োগ হবে, তাহলে যে বড় তার চিহ্ন বসে। তাহলে উভয় পাশে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x সমান সমান কত হবে, 1005, এটা 5 দিয়ে করলে কোথায়, 200। তাহলে আনসার আমার কত আসলে, x সমান সমান 200টি। তাহলে এবার বুঝতে পারছো তাহলে কটার সংখ্যা চলে আসলো আমার, তাহলে আলটিমেট আনসার ছিল কত, এখানে 200টি। তাহলে 200টি 5 টাকার নোট, 200টি 5 টাকার
নোট ছিল, তাই তো? তাহলে আলটিমেট আমি অ্যান্সার পেয়ে গেলাম 200টি 5 টাকা নোট আমি পেয়ে গেলাম। তাহলে বাকি 100 টাকা, এই 10 টাকা নোট কত পাবো সেটা 300 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। 300 থেকে 200 বিয়োগ করে দাও, তাহলে আমি পেয়ে যাবো কত? 100টি। সোজা হিসাব। যেহেতু আমাকে ওটা বলেনি, শুধু বলেছে 5 টাকা নোটের সংখ্যা কত, সেটা আমি পেয়ে গেলাম 200টি। তাহলে তোমরা লাস্টে উত্তর কি লিখবে? যে নির্ণয় 5 টাকা নোটের সংখ্যা হচ্ছে 200টি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ক্লাসে পড়ছো তারা অবশ্যই অঙ্কটাকে এইভাবে সমাধান করতে হবে, আর যারা বিভিন্ন চাকরির জন্য পড়াশোনা করছো তাদেরকে তো শর্ট ট্রিক ফলো করে অঙ্কটা অবশ্যই করতে হবে। তো এই সমস্ত অঙ্কগুলো সবার জন্য হেল্পফুল, যারা ক্লাসে পড়ছে এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খাটাখাটনি করছে। এবার আমরা পরবর্তী একটা অঙ্ক চলে যাব। এবার অঙ্কটা দেখো, অঙ্কটাতে কি বলছে দেখে নেব। অঙ্কটাতে বলছে একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি হলে সংখ্যাটি কি হবে তার সমীকরণ গঠন করে নির্ণয় করতে হবে। তো দেখো এখানেও একই রকম, যেহেতু আমার সংখ্যাটা জানা নেই তাহলে অবশ্যই সংখ্যাটাকে ধরে নিব। তাহলে ধরি সংখ্যাটি x। এবার কি বলছে? সংখ্যাটির অর্ধেক। অর্ধেক মানে কি হবে? অর্ধেক করো। অর্ধেক মানে বোঝায় সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে অর্ধেক। ঠিক আছে, বোঝা গেল? তারপর কি বলছে? সংখ্যাটির 1/5 অংশ। যখন এরকম সংখ্যাটির বা এরকম থাকবে তো তখন মনে ভাববে এটা সংখ্যাটা গুণ করতে হবে। তার মানে সংখ্যাটির 1/5 মানে x গুণ 1/5 মানে x/5, এটা হবে। ঠিক আছে, এরপর কি করতে হবে আমাকে? যে এবার সমীকরণটা গঠন করতে হবে। এবার চলো সমীকরণটা গঠন করে দেখবো অঙ্কটাতে কি পাবো আমি। তাহলে একই রকম এখানে শর্ত অনুযায়ী লিখতে পারো তুমি। শর্ত অনুসারে কি বলছে? যে সংখ্যাটির অর্ধেক, তাহলে সংখ্যাটির অর্ধেক আর কি লিখবো আমি? ঠিক আছে, x/2 এটা অর্ধেক। এটা হবে সমান সমান কি বলছে? সংখ্যাটির এই যে 1/5 অংশ থেকে 6 বেশি, তাহলে x/5 প্লাস 6, এটাই হচ্ছে সমীকরণ গঠন করা হয়ে গেল। এখান থেকে আমি এবার তার ভ্যালু বার করে নেব x এর। ঠিক আছে, তাহলে এক কাজ করো, x গুলোকে একদিকে আনো, তাহলে সুবিধা হবে। তাহলে x/2 মাইনাস তাহলে x/5 সমান সমান 6, কারণ এদিকে আসলে মাইনাস হয়ে যায়। তাহলে এবারটা সমাধান করলে কি হবে? একবার বাদ দিতে পারো, কেউ চাইলে ইমপ্লাস দ্যাট দিতে পারো। তাহলে 5 আর 2 লসগু হতে হবে 10, তাহলে 5 এবং 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2x সমান সমান 6। এবার এটা কোনাকুনি গুণ করে দাও। এটা এবার এটা কোনাকুনি তোমরা গুণ করতে পারো। ঠিক আছে, তাহলে কত হবে এটা? বা 3x সমান সমান এটা কোনাকুনি গুণ করলে কত হবে? 6 × 10 = 60। তাহলে x সমান সমান কত হবে? 3 দিয়ে কাটাকুটি করলে 3 × 20 = 60। তাহলে x সমান সমান কি হলো আমার? 20। তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলাম আমি? 20। তাহলে সংখ্যাটি কত হবে? যেহেতু আমি x ধরেছিলাম তাহলে সংখ্যাটি কত আসলো আমার? সমান সমান 20। এই হলো আমার আলটিমেট অ্যান্সার। তোমরা নিজে অবশ্যই লিখে নিতে পারো নিচে যে নির্ণয় সংখ্যাটি 20। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে লিখলাম। ঠিক আছে, তো অঙ্কটা বুঝতে পারলে? জাস্ট কিছুই না, যেটা দেওয়া থাকবে না সেটা তুমি অবশ্যই মনে রাখবে সবসময় x এখানে ধরতে হবে। ঠিক আছে, তারপরে ভাবতে হবে সংখ্যাটি কোনো শর্ত দেওয়া আছে কিনা। যেমন বলি যে সংখ্যাটি অর্ধেক, x/2 হবে, কোন অর্ধেক মানে হাফ, সংখ্যাটা 2 দিয়ে ভাগ করতে হয়। তারপর সংখ্যাটির 1/5, তার মানে সংখ্যাটির যখনই থাকবে বা এর থাকবে তখন এটা বুঝে নেবে যে এটা x দ্বারা গুণ করতে হবে। তারপরে কি বলছে? যেটা বলছে অংশ অপেক্ষা 6 বেশি, তাহলে অর্ধেক যেটা হবে সেটা থেকে সেটা তো হবেই, সেটা সমান সমান কি হবে? ওই সংখ্যাটির 1/5 অংশ থেকে 6 বেশি, তার মানে এটা সমান সমান x/5 প্লাস 6, এটা হবে। তারপরে সমাধান করার পর অবশ্যই তোমরা x এর ভ্যালু পেয়ে যাবে, যে কোনো একটা ভ্যালু। যেটা ভ্যালু হবে সেটা আলটিমেট অ্যান্সার। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবে, যাতে করে এরকম ভিডিও আমি আরো তোমাদেরকে উপহার হিসেবে দিতে পারি।